মারা যায় কিনা, পানির পরে মারা যায় কিনা, লাশ পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে বিদায় করলেন। ফেরাউনের লাশ ফসল না, গলল না, লোহিত সাগরের মধ্যে সেই লাশটাকে আল্লাহ রেখে দিলেন। সেখান থেকে এই লাশকে আল্লাহ ভূমধ্য সাগরের মধ্যে আনলেন। কালক্রমে সেই ভূমধ্য সাগর থেকে সেই লাশটাকে আল্লাহ নীল নদে আনলেন। নীল নদে একজন জেলে জাল ফেলেছে মাছ ধরার জন্য, ওই জালের ভিতরে ফেরাউনের লাশ উঠে গেল। সেই লাশটা উঠাইয়া আজকে ফেরাউনের লাশ এখনো মিশরে আছে না নাই? কত মানুষ সাগরের ভিতরে মারা যায়, পানি খেয়ে মারা যায়, লস দেবে মারা যায়, কিন্তু ফেরাউনের লাশটা আল্লাহ ধ্বংস হতে দিলেন না। এটা কার নিদর্শন? কথা বলেন, কার নিদর্শন? কেন আল্লাহ ফেরাউনকে এইভাবে রেখে দিলেন? লোহিত সাগর থেকে যেই সাগরে সুবিয়া মারলেন, সেই সাগর থেকে তারে ভূমধ্য সাগরে আনলেন, সেখান থেকে তারে লোহিত সাগরে আনলেন, সেখান থেকে তারে নীল নদে আনলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জেলের জালে করে তারে মিশরে উঠালেন। এখন পর্যন্ত তারে সুটকে বানিয়ে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তার এই অবস্থাটা করলেন, কারণ কিয়ামত পর্যন্ত অনেক নব্য ফেরাউনদের জন্ম হবে। মুসা নবীর সঙ্গে ওই ফেরাউন যে আচরণ করেছিল, একই আচরণ তারা ওই নবীদের অনুসারীদের সাথে করবে, ঠিক কিনা? এরা যেন এই ফেরাউনের দেহ দেখে শিক্ষা নিতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহটাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদীপ? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিপদ মুসিবত যাই আসুক ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? মুসা আলাইহিস সালাম কি ধৈর্য ধারণ করেন নাই? সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন মা ইউসিবুল মুসলিমু মিন হাম্মিন ওয়ালা ওয়াহামিন ওয়ালা শাওকাতু ইউসিকুহা ইল্লা কাফফারাল্লাহু মিন খতায়াহু। যদি কোনো মুমিন মুসলমান যদি কোনো বিপদ মুসিবত তার শরীরে আসে, তার দেহের ভিতরে আসে, যদি কোনো নির্যাতন আসে, যদি কোনো জুলুম আসে, এমনকি তার পায়ের ভিতরে যদি কাঁটাও ফুটে যায়, ওই কাঁটা ফুটার বিনিময়েও সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার প্রিয় সুধী, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার মনের দোয়া শুধু কবুল করেন না, বরং তার জীবনের যত গুনাহ আছে তার ধৈর্য ধরার কারণে সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। এই জন্য সবর করব কার কাছে? ধৈর্য চাইব কার কাছে? যে কোনো বিপদ মুসিবতে অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা। বিশ্ব নবীর জীবনে এই ধৈর্যের চরম পরাকাষ্ঠা আছে না নাই? আমার প্রিয় সুদীপ, এই জন্য আমরা জীবনের সকল ক্ষেত্রে ধৈর্য ধরবো আর সাহায্য চাইব কার কাছে? নাকি খাজা বাবার কাছে? নাকি মাজারে গিয়ে সাহায্য চাইব জীবনের সকল ক্ষেত্রে? আল্লাহ বলেছেন, যারা ধৈর্য নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চায়, আমি আল্লাহ তাদের সাথে আছে। তাজিদুহু তুজাহাক তাজিদুহু আমামাক। রাসূল বলেছে, সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহ সাহায্য আসতে দেরি হবে না। আমার ভাইরা, বিশ্ব নবী জীবনের সকল ক্ষেত্রে সাহায্য চাইছেন কার কাছে? বদরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। বিশ্ব নবী বদরের যুদ্ধে গেলেন, তবে ময়দানে গিয়েও দোয়া করেছেন আল্লাহর কাছে, সাহায্য চাইছেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বৈশা দোয়া করেন নাই। শুধুমাত্র আমরা তো মনে করি দোয়া দ্বারা সব হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বদরে যাইতে বললেন। আল্লাহর নবী বদরে গেলেন, মদিনাতে থাইকে তিনি শুধু দোয়া করিয়া বৈশা থাকেন নাই, বদরে চলে গিয়েছেন। সারা রাত নামাজ পড়েছেন, তাসবিহ পড়েছেন, শেষ রাতে লম্বা সেজদা দিয়েছেন। সাহাবে কেরামকে নিয়ে চোখের পানি ছেড়ে এবার আল্লাহর দরবারে হাত তুলে ধরেছেন। সাহাবে কেরামও হাত তুলে ধরে বসে আছে। আল্লাহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ, 313 জন মুসলমান আমার সঙ্গে এসেছে, এই 313 জন আগামীকাল যদি শহীদ হয়ে যায়, আজকে রাতটা হবে তাদের জীবনের শেষ রাত। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল যদি এরা শহীদ হয়ে যায়,
তাহলে আজকে রাতটা হবে শেষ রাত। আল্লাহ, এতগুলো মুসলমান এরা যদি শেষ হয়ে যায়, দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। বড় কষ্ট করে এদেরকে আমি তৈরি করেছি। হযরত আবু বকর পাশেই ছিলেন, বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, ধৈর্য ধরেন, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ সাহায্য চলে আসবে। সকালবেলা সাহাবা একরামকে রাসূল বললেন, তোমরা কার কি মনোভাব? শত্রু বাহিনী তো সামনে আছে। আল্লাহ নবী মুহাজিরদের কাছে জানতে চাইলেন, তোমরা কি বলো? মুহাজিরা বলল, আল্লাহ নবী যেখানে আমরাও আছি। বিশ্বনবী বললেন, এবার আনসারদের মনোভাব কি? আনসাররা বলল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ও নবী, আপনিও যান, আল্লাহও যাক, আপনারা গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার। মা আইনা মিন্নুম তাতাররা, আমাদের চোখের পলক যতক্ষণ পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করেই যাব। হুজুর বলেন, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন, তাইলে চলো ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে অনেক বেশি। তার মানে বদরে গেলেই তোমরা এখন জান্নাত পেয়ে যাবা। আমার প্রিয় সুদীপ, বিশ্ব নবী সাহাবে কেরামকে রেডি করলেন, ময়দানে সাহাবে কেরাম ঝাঁপিয়ে পড়লেন। ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ বদরে সাহায্য করলেন। কয় হাজার? ৫,০০০ ফেরেশতা বদরে এসেছে। এরপরও বিশ্ব নবীর ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কথা বুঝেন কিনা? কতজন? ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কত হাজার ফেরেশতা আসার পরে? ৫,০০০ ফেরেশতা আসার পরে ১৪ জন সাহাবী শহীদ হলো। অথচ যখন বাইতুল্লাহর উপরে আব্রাহা হামলা করে, ওই বাইতুল্লাহর হামলা করার আগে রাসূলুল্লাহর আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে গিয়ে তিনি দোয়া করছিলেন। দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। বলল, আল্লাহুম্মা হাযা বাইতুকা, আল্লাহ এই ঘরটা হলো তোমার ঘর, ও আদুগুল কাবাতে আদাকা, আর এই ঘরের দুশমন সে তোমারই দুশমন, তুমি তোমার ঘরটারে রক্ষা করো। তখন আল্লাহ রক্ষা করছে কি করেন নাই? কি দিয়া করেছেন? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ আবাবিল পাঠিয়ে দিলেন। জেদ্দার সাগরের পার থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসলো। ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসলো, যাদের পায়ের ভিতরে ঠোঁটের ভিতরে অস্ত্র ছিল, যে অস্ত্র দ্বারা এমনভাবে যারা সেখানে আসছিল সেনা সদস্য সবগুলিনকে ম্যাসাকার করে দিল। আল্লাহ বলেন, ফাজা আলাহুম কাসফিম মাকুল। কোনো পোকামাকড় যদি কোনো পাতালতা খায়, কোনো গরু ছাগল যদি কোনো গাছের পাতা খায়, পাতা দেখে যেমন বোঝা যায় না সেনা সদস্য কোনটা, প্রাণী কোনটা, সেটাও বোঝা যায় না। এইভাবে ম্যাসাকার আল্লাহ করলেন। অথচ সেই সময় জমিনে একজনও কোনো ইমানদার ছিল না। আল্লাহর নবীর জন্মের ৫৫ থেকে ৫০ দিন পূর্বের এই কথা। আল্লাহ আব্রাহাকে ধ্বংস করলেন, একজন মুমিনও সেই জমিনে ছিল না। গোটা বাহিনীকে আল্লাহ মাত্র কয়েকটা ফাঁকি দ্বারা শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? পুরা আব্রাহার বাহিনীকে আল্লাহ শেষ করলেন পাখি দিয়ে। আর বদরে আল্লাহ পাঠাইলেন ৫,০০০ ফেরেশতা। এরপরে ১৪ জন সাহাবী শহীদ হলো কেন? তার মানে হলো আল্লাহ বুঝাচ্ছেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জমিনে গেলে কিছু ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করবেনি। কথা বলেন ঠিক কিনা? কিছু শাহাদাতের নজরানা আল্লাহর সামনে পেশ করা লাগবেই। কিছু রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে দ্বীন কায়েম করবেন। এই জন্য দিন যদি কায়েম করতে হয় কিছু জীবন দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জমিনে আল্লাহ কিছু ব্যক্তিরে চান তারা যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, ঠিক কি না? এই জন্য ৫,০০০ ফেরেশতা আসার পরেও ১৪ জন ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। এত ফেরেশতা আসার পরে কেউ তো শহীদ হওয়ার কথা ছিল না। আল্লাহ চান দ্বীনের জন্য কিছু ব্যক্তিরা জীবন দেখ।
কথা বলেন ঠিক কি না? তাই আল্লাহ পাক দ্বিতীয় এরপরে আয়াতে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার দ্বীনের জন্য যারা জীবন দিবে, আমার রাস্তায় যারা জীবন দিবে, তাদেরকে কখনো তোমরা মৃত বলো না। খবরদার, তোমাদের মরণ আর শহীদের মরণ এক কথা নয়। শহীদের জীবন আর তোমাদের জীবন এক কথা নয়। শহীদ বড় দামি, শহীদ বড় সম্মানিত, শহীদ মরেও অমর থাকে। শহীদের মৃত্যু আর তোমাদের মৃত্যু এক সমান নয়। যে আমার রাস্তায় মরে যায় সে কোনোদিন মরে না, সে মরে অমর, সে আমি আল্লাহর কাছে জিন্দা আছে। আল্লাহু আকবার। শহীদ জিন্দা আছে কার কাছে? আল্লাহ বলেন ওরা শুধু জিন্দা না, আমি আল্লাহ ওদেরকে রিজিক দান করি। রিজিক দেন কে? আমার প্রিয় সুধী, আল্লাহ রসুল বলেছে কেন আল্লাহ কিছু লোকের শহীদ হিসাবে কবুল করেন এই জমিন থেকে। নাসাইর ভিতরে হাদিস, রসুল বলেছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতিন মিনাল মা। এই পৃথিবীর কোনো মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, কোনো কাফেরকে আল্লাহ এক ডোক পানি গিলতে দিতেন না। জমিনের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ কিছু বান্দাকে চান তারা যেন রক্ত দিয়ে আল্লাহর সঙ্গে শহীদ হিসাবে সাক্ষাৎ করে। দুনিয়ার কোনো মূল্য নাই, এখানে বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, আল্লাহর রাহে জীবন দেওয়ার মধ্যেই হলো সব লাভ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন ইউরা শাহীদু সাত্তু খিসালিন ইনদা কতলে কতরাতিন মিনাল মা কতরাতিন মিন দামিহি। শহীদ ব্যক্তির এক ফোঁটা রক্ত তার দেহ থেকে পড়ার আগে আগেই 6টা মর্যাদা আল্লাহ তাকে দান করে দেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি শহীদ শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তার একটা ফোঁটা জমিনে আসার আগেই 6টা মর্যাদা আল্লাহ তারে দান করে দেন। আল্লাহ রসুল বললেন প্রথম হলো ইউকাফিরু আনহু খতায়াহু। শহীদ ব্যক্তি যদিও সে গুনাহগার হয়, যদিও তার গুনাহ থাকে, কিন্তু সে যদি আল্লাহর রাহে জীবন দিয়ে দেয়, তার জীবনের যত গুনাহ আছে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে সব মাফ হয়ে যায়। তার দেহ থেকে রক্তের ফোঁটা জমিন স্পর্শ করার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। তার মানে শহীদের জীবনে কোনো গুনাহ থাকে না। এই জন্য হাসরের ময়দানে শহীদদের আমলনামা ওজন দেওয়াও লাগবে না। শহীদ ব্যক্তিরা আল্লাহর আরশের ডান পাশ দিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা শুরু করবে। আল্লাহ বলবেন তোমরা কারা? আজকে হাসরের ময়দানে সব মানুষ ভীত সন্ত্রস্ত আমার কাহারে হুঙ্কারের সামনে। তোমরা হিসাব নিকাশ কিছুই দিচ্ছ না, জান্নাতের পাশ দিয়ে আরশের পাশ দিয়ে তোমরা জান্নাতের দিকে যাচ্ছ। তখন ওরা বলবে আল্লাহ আমাদেরকে চেনো তুমি ভালো করে, আমরা হলাম তোমার রাস্তায় শহীদ। আল্লাহ বলবেন ও শহীদেরা রে, আজকে তোদের কাছ থেকে আমি হিসাব দিব না, তোমাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। যাও তোমরা যা চাও চায় নাও, আমি আল্লাহ তোমাদেরকে এখন সব দিব। যা চাও কিছু একটা চায়া যাও। কত লোকেরা আমার কাছে চায় আমি দিতে চাই না, কত লোকেরা আমার কাছে কত কিছু চায় আমি দিতে চাই না, তোমাদেরকে দিতে চাই, তোমরা নেও না কেন, কি নিবা? শহীদরা বলে আল্লাহ একান্ত যদি কিছু দিতেই চাও তাহলে আমাদেরকে আবার জমিনে পাঠিয়ে দাও, আমরা পুনরায় তোমার রাস্তায় জীবনটা দিয়ে আসি। আমার প্রিয় সুদীপ, আবার আমি পুনরায় আল্লাহ তোমার রাস্তায় জীবনটা দিয়ে আসি। আল্লাহ বলবেন তোমাদেরকে এত কষ্ট দিয়ে মারা হলো, লোহার চিরুনি দিয়া শরীরের উপরে দিয়া গোশতগুলি নামিয়ে দেওয়া হলো, বেনেট দিয়ে কাটা হলো, গুলি করা হলো, শরীরকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হলো, তার উপরও শহীদ হতে চাও কেন? শহীদরা বলবে আল্লাহ শাহাদাতের উপরে দিয়া কষ্ট, ভিতর দিয়ে এত মজা,
আমরা কবরের ভিতরে বছরের পর বছর ঘুমিয়েছিলাম, হাজার হাজার বছর পরে ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমাদের ঘুম ভেঙে গেছে, জিব্বার মধ্যে নাড়া দিয়া দেখি হাজারো বছর আগে শহীদ হওয়ার স্বাদ এখনো জিব্বায় লেগে আছে। আল্লাহ রসুল বললেন শহীদের জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আল্লাহ রসুল বললেন ওয়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, শহীদ ব্যক্তির রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জান্নাতের জায়গাটা আল্লাহ তারে দেখায়া দেন। আল্লাহু আকবার। এই জন্য দেখা যায় আল্লাহর পথের মধ্যে মুজাহিদ ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, পরিবারের লোকদেরকে শান্ত মনে সাক্ষাৎ দিয়েছে, হাসি খুশি মনে সাক্ষাৎ দিয়েছে, হাসি হাসি হাসতে হাসতে আল্লাহর দিদার এলাহির জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে। কারণ শহীদ ব্যক্তি মরণের আগে আল্লাহর জান্নাতে তার ঠিকানাটা দেখে নেয়। আল্লাহু আকবার। এই মর্মে আসিয়ার জীবনীটা আল্লাহ বলেছেন। আবারও যেতে চাই আসিয়ার জীবনের কাছে। ফেরাউন যখন হজরতে আসিয়াকে যখন ফেরাউন চরম কষ্ট দিল, তার চোখের সামনে তৈল গরম করতে শুরু করে দিল। আসিয়ার চোখের সামনে যখন ফেরাউন তৈল গরম করা শুরু করে দিল, আমার প্রিয় সুদীপ, তৈল গরম করার পরে আসিয়াকে মারা শুরু করলো। দীর্ঘদিনের স্বামী, একই সঙ্গে দাম্পত্য জীবন যাপন করেছে, কিন্তু কালেমা মুখে নেওয়ার কারণে নির্যাতন আছে না নাই? ফেরাউন অত্যাচার শুরু করলো, তারে অনেক মারলো, অনেক পিটাইলো, কিন্তু আসিয়া শত মায়ের খাওয়া শুধু বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিয়াকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আসিয়া তখন জান্নাতি হাসি হাসতেছে। কেন হাসতেছে? রসুল বলে শহীদের একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে জান্নাতে তার জায়গাটা আল্লাহ একবার দেখিয়ে দিবেন। আসিয়া তো আল্লাহর জান্নাত মরণের আগেই দেখে ফেলেছে, রুহটা বের হওয়ার আগেই দেখে ফেলেছে। তাই হৃদয় ভরা কণ্ঠে আল্লাহরে বলল, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মানিব, আমি এখনই মনে হয় শহীদ হয়ে যাব, আমার জন্য তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। জান্নাতের যে কোনো জায়গায় ঘরটা আমার দিও না, তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও, আমি তোমার প্রতিবেশী হিসেবে তোমার কাছে থাকতে চাই। আমার প্রিয় সুধী, জান্নাতের ভিতরে ঘর। আসিয়া নিজে দোয়া করলো, তার প্রার্থনা আল্লাহ কোরআনে তুলে ধরলেন। বোঝা গেল যা চেয়েছে তা দিয়েছেন কে? আমার ভাইরা, লক্ষ্য করুন, শহীদ ব্যক্তির দ্বিতীয় মর্যাদা হলো মরণের আগে সে নিজে তার জান্নাতটা দেখে নেয়। আসিয়াও দেখেছিল, কিন্তু সে এমন একটা প্রার্থনা করেছে, একটা ঘর চাইছে আল্লাহর প্রতিবেশী হিসাবে। সে এত বুদ্ধিমতী ছিল, মুফাসসিরা বলেছে মা আকালু মিনহুল মারআ, আসিয়ার মতো বুদ্ধিমতী নারী তো আর দেখা যায় না। কত বড় বুদ্ধিমান, জান্নাত চাইছে এমনভাবে আল্লাহর প্রতিবেশী হিসাবে যেন সে তার জান্নাত থেকে বের হলে আল্লাহরে দেখতে পায়। আল্লাহর পথের শহীদ যারা, তাদের তৃতীয় মর্যাদা হলো ওয়ায়ুযাওযুহু বিহুরিল ঈন। যে ব্যক্তি শহীদ হয়েছে, শহীদের রক্ত যার জমিনে পড়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবে, জান্নাতের হুরের সঙ্গে তার বিবাহ আল্লাহ পড়াইয়া দিবে। এমন হুর, এমন চেহারার অধিকারী। দুনিয়ার নারীরা কত কিছু মাইখা সৌন্দর্য বাড়ায়, কথা বলেন ঠিক কিনা? আশকারা মাস্কারা ফারজানা মারজানা আছে না নাই? আইলেন মাইলেন কত কিছু মাখে, সুন্দরী ক্রিম মাখে, এরপরও আজকার সুন্দরী 2 দিনের পরের পেতনি আছে না নাই? আজকের সুন্দরী 2 দিন পরে আর সৌন্দর্য থাকে না। কিন্তু জান্নাতে এমন নারীদের সঙ্গে শহীদদের